আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আলোচনা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটি আলোচনা করব। যখনই আপনার শরীরে যে কোনো জায়গায় ব্যথা হবে, চাই সেটা মাথা ব্যথা হোক, চাই সেটা কোমর ব্যথা হোক, অথবা দাঁতের ব্যথা হোক, অথবা পায়ের গিরায় ব্যথা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি যদি আপনি নিয়ম অনুযায়ী পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ব্যথা ভালো হয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে। তবে অবশ্যই আল্লাহ তাআলার উপর বিশ্বাস ইয়াকিন রেখে আমলটি করতে হবে। কেননা আল্লাহ পাক ছাড়া পৃথিবীর সবাই মিলেও আপনার কোনো রোগ ভালো করতে পারে না বা কোনো রোগ দিতেও পারে না। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক স্থানে দারুণ ব্যথা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ব্যথার স্থানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ পড়ো। সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ পড়বেন না, বরং শুধুমাত্র বিসমিল্লাহ 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 3 বার পড়বেন, অতঃপর 7 বার এই দোয়াটি পড়বেন। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটি পড়বেন। আমি আরেকবার বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। অনেক বুজুর্গ, অনেক আলেমগণ, ইমামগণ ব্যথার স্থানে হাত রেখে এই দোয়াটি পড়ে ফু দিতেন এবং ফু দিয়ে থাকেন। আর এইভাবে এই দোয়াটি পড়ার কারণে নবীর শিখানো দোয়া এবং নবীর বলা দোয়াটি পড়ার কারণে আল্লাহ এই ওসিলায় ব্যথা ভালো করে দেন। তাই আমরা এই দোয়াটি পড়ি, আমল করি, ইনশাল্লাহ আমাদের ব্যথা ভালো হয়ে যাবে। একবার দেখুন না, আমল করে অবশ্যই ফল পাবেন, যা আমি নিজেই 100% ফল পেয়েছি।